শুভঙ্কর আমাকে বলল আন্দোলনের শুরুতেই, যেদিন ও আমাকে নাম্বার দেয়, বলছে কলা গাছ যদি কেটে দিতে হয় তো কেটে দাও। ঠিক আছে, কলা গাছটা হচ্ছে যদি কাউকে মেরে দিতে হয় সেটাই। আমি বললাম কি বলছো তুমি, মারার কথা বলছো? এইসব কি, এইসব ইয়ে করো না, ঠিক আছে? তো সেই সব রেকর্ড আমি যদি ওই ডেট ধরে বলে দিই, এই ডেটের কল লিস্ট ধরে রেকর্ডটা বের করে দিন, শোন, যদি আমি মনে করি লাগবো না, এই প্রার্থী টার্থী সব শুদ্ধ জেলে ঢুকে যাবে। সন্দেশখালীর আরেকটি স্ট্রিং অপারেশন। হ্যাঁ, এবারে পিয়ালি দাস, যে কদিন আগে কলকাতা হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পেয়েছে, ষড়যন্ত্রে লিপ্ত আরো কয়েকজন ক্যারেক্টার। একটি অডিও কল ফাঁস হয়েছে এবং গ্রুপ কলে তারা আলোচনা করছে কিভাবে এখানে কলা গাছের মতো কাউকে সরিয়ে দিতে হবে, তারপর উত্তপ্ত করতে হবে ইত্যাদি। শুনুন সম্পূর্ণ কল রেকর্ড। আর এই কল রেকর্ড সম্পর্কে সেখানকার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো কি বলছেন সেটাও দেখুন। প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করুন। সবার আগে আমার চ্যানেলে এটা এক্সপোজ হচ্ছে, প্রত্যেককে অনুরোধ করবো ব্যাপকভাবে ছড়িয়ে দিন, মুখোশ খুলে দিন। শুভেন্দু অধিকারী বিজেপি দ্বারা পরিচালিত পরিকল্পিত ষড়যন্ত্রে এই সন্দেশখালী কাণ্ডের সব থেকে বড় প্রমাণ এই কল রেকর্ড। দেখুন এবং শেয়ার করুন। এই যে পিকাইকে নিয়ে এত কথা বলছে এত লোকে, কতটা সত্য কতটা মিথ্যা আমরা তো জানি, সব তো জানি। এবার যদি পিকাইকে নিয়ে এত সমালোচনা এত কিছু হচ্ছে, পিকাই যদি এবার সব সত্যিগুলো খুলে খুলে বলে মিডিয়ার সামনে এবং হয়তো সে বলবেও, আমি তো ওকে বলে দিয়েছি ভাই তোর কোনো ফেরাই আমি নেই, তোর যা করবি তুই তোর মতন করবি, আমাকে জড়াবি না, আমি তো বলেই দিচ্ছি। হ্যাঁ, এবার যদি ও মুখ খোলে, ওর কাছে তো ভিডিও সব আছে। এই যে রেখার মুখে দাগ টাগ হানা সানা, ও রেখা বলেছে যে উত্তম যেদিন মিছিল করে আসে সেই দিন ওকে মেরেছে। তা সেদিন তো ওর মুখে এইসব কোনো দাগ টাগ কোনো কিছু ছিল না, তো ফ্রেশ ছিল তার ভিডিও। যেদিন ওর ওই যে মিটিং হয়, যেদিন আন্দোলন বের করে সেদিন ওর মুখে দাগ ছিল না। আরে আমি বলছি ছিল, আর আমি বলছি সবার আগে চৌমাথায় এসে সবার আগে বলে যাবে এই জায়গা উত্তম মেরেছে আমাকে। যাই হোক, আমার কাছে আমাদের কাছে বা ওর কাছে, আমার কাছে তো একটা ভিডিওতে আমি দেখলাম পুরো ফ্রেশ মুখ। আমি তোকে পাঠাবো, কোন দেখিস কেন, আমি তোকে পাঠাবো, দেখিস পাঠিও কেন যত সম্ভব। যেদিন তুমি সে অসত্যি করলে যে থানায় ওরা যখন ইয়ে করলো, তুমি বের করলে বলে যে পুলিশকে বাইরে ঢুকিয়ে ফেললাম আমরা চৌমাথায়, সেদিন সেই দিনের মিছিল যখন আমি এখান থেকে স্টার্ট করি, আমার ঘরের সামনে কোনোদিন ছিল না। আমি সেদিন যে মিছিলটা আমি স্টার্ট করি, মিছিলটা যে স্টার্ট করি, সেই মিছিলের শুরুতে ও ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম শুরুতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম ফ্রেশ মুখ, কোনো দাগ বলতে কিচ্ছু নেই। হতে পারে আমার এখন প্রেশারের ওষুধ খাচ্ছি তো, এইগুলো ও যদি করে শিখাই, এটা কি ওর নিজের বুদ্ধির, সম্পূর্ণ নিজের বুদ্ধি। না, যদি এগুলো করে, যদি আবার বলে ও ফলস কেস করেছে, এরকম ধরনের কোনো কিছু ঘটেনি, প্রমাণ করাতে পারবে না জীবনে, যদি মাইক্রোফোন ধরে বলে বা মিডিয়াতে বলে, তখন তো রাজ্য পুলিশ বা সিআইডি তো উঠে পড়ে লাগবে। সেইটাও ওকে আমি বুঝিয়ে বলে রেখে দিয়েছি। এইবার যদি পিকাই বলে সিআইডি কে যে স্যার এই ব্যাপার পুরো সম্পূর্ণ ফল, আন্দোলন হয়েছিল জমি নিয়ে, ব্যাপারটা বল, আন্দোলন হয়েছিল জমি নিয়ে, জমি জবরদখল, লিজ টাকা না দেয়া আর লোকজনকে পেটাপেটি, এই নিয়ে আন্দোলনটা হয়েছিল। আমরা এটার সাক্ষী ছিলাম। আমরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে মেয়েরা ওই বিজেপির লোকেদের কথা শুনে এইগুলো করেছে। কি কেস দাঁড়াবে বুঝতে পারছিস? এবার শুভঙ্করের সব কল রেকর্ড তো আছে, কল লিস্ট বের করলে কল রেকর্ড বেরোবে। হ্যাঁ, আমার বাড়ি আছে, আমার এখান থেকে সব মিটমাট হওয়ার পরে আমাকে যখন ওই পুরো মিথ্যা কথা বলছে, ওর বাড়িতে শুভঙ্কর গিয়ে কথা বলেছে। আমার হচ্ছে 9টার থেকে ছিল। 9টার থেকে কে ছিল? 9টার থেকে ওই হাড়োয়ার যে গত বছরে হলে টিকিট হয়েছিল ওই দাদা।
সৌম্য। হ্যাঁ সৌম্যদা। হ্যাঁ তো সৌম্যদাকে আমি সব ওই তো সৌম্য, বিপ্লব আর শুভঙ্কর এক টিম তো। আর প্রিয়াঙ্কা বলে একটা মেয়ে আছে, প্রিয়াঙ্কা সরকার নাকি নাম। হ্যাঁ সৌম্যদাকে ও আমাকে শুনতে চেয়েছিল সকাল 9টার থেকে এসে সব কথা তোমার আমাদের আন্দোলনের শুরু, চিন্তা ভাবনা, হ্যাঁ যা যা প্রয়োজন বলা হ্যাঁ সব জায়গায় বলেছি, সব ওকে সব কথা খুলে বলেছি। হ্যাঁ বলার পরে বলছে একটা কথা আমাকে অ্যাডভাইস দিয়েছে, এটা আমার অ্যাডভাইস না বলেছে, কিন্তু তার ভিতরে ওইটা আমার লাগলো যে এই কথাটা মাথায় লাগার মতো। কোনটা বলো তো? কোনটা? যে এই যে তুমি যে ভাইয়ের কথা বলছো, আমি পুলিশের এটা ওটা সব বলেছি, পুলিশ এসব জিজ্ঞাসা করেছিল টাকা পয়সা রাতে সব কিছু বলেছি। ওরা আমার শুভঙ্করের সাথে রেকর্ড সব পুলিশ শোনাচ্ছে, সব হয়েছে যে কিছু লুকায়। ওরা ও একটা কথা বলেছিল যে তোমার ভাই জেল ছেড়েছে, জেল ছেড়েছে তো ওকে একটু এখন সাইড করে দাও, যেহেতু ওর নামে হচ্ছে ওকে সাইড করে দাও, টাইম মতন ওকে বের করো, ওর প্রয়োজন খুব। আর তোমার আর সুজায়দার সাইড হতে হবে না, তোমরা যেখানে আছো সেখানে থাকো। হ্যাঁ মানে গেম খেলার। হ্যাঁ আমি শুভঙ্করের বিষয়ে সব বলেছি, আমি জানি শুভঙ্করেরও লোক, তাও আমি শুভঙ্করের বিষয়ে সব বলেছি। আমি এটাও বলেছি দেখো ওই রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য যখন তোমার সুকান্ত মজুমদার যেদিন এসছিল, সেদিন আমাদের ডেকেছিল লোক মারফত। সেদিন কিন্তু মানে ওনার কনভেনার মারফত যখন ডেকেছিল, তখন কিন্তু ওনার এই কনভেনারই বলেছিল যে অনেক টাইম আছে যাওয়ার, এখন ওনার সাথে যাওয়ার দরকার নেই, আমি যখন বলবো তখন যাবে, এই শুভঙ্করই বলেছিল। আর এটা আমি একজন আন্দোলনকারী মহিলা, একজন সংসারীর মহিলা ছিলাম, সেই সূত্রে আমি এটা অনুরোধ করছি যেন এই খবরটা শুভেন্দুদা সুকান্তদা পর্যন্ত পৌঁছায়। ইভেন তুমি যদি পৌঁছাতে না পারো তাহলে এই খবরটা আমি আমার কেন্দ্রে যারা আমার লিঙ্ক আছে সেখানে আমি প্রকাশ করতে দেবো। তো বলছে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমার এই একটুখানি কথা শোনো, ভাই যেখানে আছে ভাইকে সেই একই যখন ওই কথাটা বলে আমাকে সমদা যখন আমাকে এই কথা বলে, আমি বলে আমি এইটা তুমি আমাকে বলার আগে আমি ওকে একটা কালকে রাতে ছোট ভাই হিসাবে ওই অ্যাডভাইসটাই দিয়েছিলাম। প্রয়োজন সবার এখানে, রাগ অভিমানের পাড়া শেষ, প্রয়োজন এখানে সবার, এক হাতে দাও এক হাতে নাও এই ছাড়া। কিন্তু যেহেতু লোক মানে এটা তো লোকতান্ত্রিক সমাজ, লোক যখন ওর ছবিটা ও নিজে খারাপ করে ফেলেছে শিবুর সাথে থেকে, লোক যখন ওর সাথে যেই দাঁড়াচ্ছে তার উপরে একটা অ্যাটাক ভাব, একটা রুগ্ন ভাব। আমার সাথে আমার নামটা এসছে, কিন্তু আমার কিন্তু এই লেনদেন নিয়ে ও কিছু সব তো তুমি জানো। আমার কিন্তু একটা কারণের জন্য আমার নাম ওরা টিভিতে দিয়েছে, ওরা সেটা স্বীকারও করেছে, স্বীকারের দিদি এই জন্য, আর ওটা সুমরাও ওটা স্বীকার করেছে। ঠিক আছে, যাই হোক শোন, আমার কাউকে দরকার নেই। ওরা কিন্তু আমার তো কেটে কেটে ফেলতো জানো, একদম শুভঙ্কর যেভাবে কেটে কেটে ফেলতো, যেহেতু আমার কাছে ওই রেকর্ডটা শুনেছে, ওই যে কালকে আমি বলেছিলাম না ওই যে প্রমাণ আমি ঠিক জায়গা মতো দেখাবো, শোনাবো, তাহলে প্রধানমন্ত্রীকে টুইট করে দেবো। রেখা আসার কথা ছিল শুক্রবার, রেখা আজকে যাচ্ছে। আরে কত রেকর্ড নিবি? শুভঙ্কর আমাকে মার্ডার করতেও বলেছিল, ঠিক আছে? আন্দোলনের শুরুতে শুভঙ্কর বলেছিল
যে রিয়াদা কলা গাছ যদি কেটে ফেলতে হয় তাহলে কেটে দাও, ও দাদা বলে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ? শুভঙ্কর আমাকে বলেছিল আন্দোলনের শুরুতেই, যেদিন ও আমাকে নাম্বার দেয়, বলছে কলা গাছ যদি কেটে দিতে হয় তো কেটে দাও, বুঝতে পারলাম ঠিক আছে। না, গাছটা কি? কলা গাছটা হচ্ছে যদি কাউকে মেরে দিতে হয় ওরে বাবা রে সেটাই। বাবা। আমি বললাম কি বলছো তুমি, মারার কথা বলছো, এইসব কি, এইসব ইয়ে করো না, ঠিক আছে। তো সেই সব রেকর্ড আমি যদি ওই ডেট ধরে বলে দিই, এই ডেটের কল লিস্ট ধরে রেকর্ডটা বের করে দিন, শোন, যদি আমি মনে করি লাগবো না, এই প্রার্থী টার্থী সব শুদ্ধ জেলে ঢুকে যাবে। শুভঙ্করকে কোনোভাবেই, আমাকে তো প্রমিস করেছে যে শুভঙ্কর তোমরা আন্দোলনকারীরা চাও না আন্দোলন। একটা ভিডিও ভাইরাল আমরা দেখেছিলাম, গঙ্গাধর কয়াল পার্ট 1 পার্ট 2। আজকে একটা অডিও ক্লিপস দেখতে পেলাম যেখানে শুভঙ্কর, সুজয় মাস্টার এবং যে মাম্পি অ্যারেস্ট হয়েছিল সেই মাম্পির সঙ্গে কথা বলছে এবং তাতে বলছে এখানে দরকার হলো খুনও করতে হবে। সন্দেশখালী বিজেপি রাজনৈতিক জমি দখলের জন্য কতটা নিজ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপ প্রমাণ করছে। দ্বিতীয় কথা হচ্ছে, সন্দেশখালী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের মুখ ছিল রেখা পাত্র, যে রেখা পাত্রের মুখে কালে দাগ ছিল, সেই দাগটাও নাকি নাটকীয়ভাবে তৈরি করা। তাহলে এখানে যে আন্দোলন হয়েছিল, নারী নির্যাতন ছিল না, এই অডিও ক্লিপে প্রমাণ হচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, এখানে পরিষ্কার এই অডিও বার্তায় আমরা দেখতে পেলাম যে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য শুভঙ্কর বলছে, তার দাদা বলছে, দাদার নির্দেশ, দাদার কথা, দাদা আদেশ করছেন যে এখানে খুনও করতে হতে পারে, খুন করে ফেলা। এরকম জঘন্য নিজ ষড়যন্ত্রে বিজেপি লিপ্ত হতে পারে, এই অডিও ক্লিপটা প্রমাণ করছে। এবং এই অডিও ক্লিপ থেকে আমরা বুঝতে পারলাম সন্দেশখালী এর আগে যে ভিডিও ভাইরাল হয়েছিল গঙ্গাধর কয়াল পার্ট 1 পার্ট 2, সেটা সত্য, কারণ এখানে নারী নির্যাতন হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, কে দাদা? এই দাদাকে প্রকাশ্যে নিয়ে আসবো, আইনি মারফত পুলিশকে দাবি করব যে শুভঙ্কর যে বলছে দাদার নির্দেশ ওখানে কলা গাছের মতো কেটে ফেলতে হবে, তাহলে সেই দাদাকে সামনে আনা হোক। সেই দাদা বিজেপির কোনো বড় লিডার হতে পারে, শুভেন্দু অধিকারী হতে পারে, বা অন্য কেউ হতে পারে, তাহলে সেই দাদাকে সামনে নিয়ে আসা হবে, এটা আমার দাবি। এবং আমি বলছি, এই জঘন্য নিজ ষড়যন্ত্রে সন্দেশখালীর মানুষকে মাত্র 2000 টাকার কিনে এই নাটক তৈরি হয়েছিল। এখনো বলছি, আগেও বলেছি, এই নাটক ছিল সাজানো।